জান, তুমি কি করছো? আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ জান, আজকের মতো ছেড়ে দাও। জান, আর একটু কষ্ট করো। এই তো হয়ে গেছে। আহ আহ আমার হয়ে যাচ্ছে। আর কত করবা? ছাড়ো এবার। আমার এখনো হয়নি জান, আর একটু হবে আমার। তোমার হাত আমার বুকে দাও। জোরে চেপে ধরো আমার বুক। ধরছি, অনেক নরম। খাবো আমি। খাও, আমাকে পুরোটাই খেয়ে ফেলো। সব কিছু খাও। খাচ্ছি, চষে খাচ্ছি, আমার প্রিয় জিনিস। জোরে করে যান, আর একটু জোরে। আহ, জোরে দাও। হয়ে গেল, এবার নাও। আমি হাঁপাতে থাকি। পুরো ঘর আমাদের রোমান্টিক শব্দে মুখরিত হয়ে গেল। নিতু হাঁপিয়ে গেছে। আমি নিতুর ঠোঁটে আরেকটু চুমু খেয়ে পাশে শুয়ে পড়লাম। নিতু আর আমি দুজনেই উপরের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। নিতু হলো আমার ক্লাস টিচার। উনি প্রথমবার যখন ভার্সিটিতে জয়েন করে তখন আমি ছিলাম শেষ বর্ষে। ম্যাম যেদিন ভার্সিটিতে আসে ভেবেছিলাম আমাদের ক্লাসই পড়ে, এজন্য ম্যাম আমাদের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন ওনাকে দেখে বলি, উফ, দেখে ক্রাশ খাইছি। পিছনটা দেখছিস? খামচে দিতে ইচ্ছে করছে। সামনে দেখেছিস? উফ, এটাকে আমার চাই। নিতু ম্যাম সামনে এসে দাঁড়ায়, আমার দিকে ঘুরে তাকায়। আমি চোখ টিপ দিয়ে ফ্লাইং কিস দিই। ম্যাম আমার দিকে রাগের দৃষ্টিতে তাকায়। আমি ওনার তাকানোকে পাত্তা না দিয়ে বলি, ওভাবে তাকাও কেন সুন্দরী? তোমার দৃষ্টিতে আমি ঝলসে যাব যে। আমারে তুমি চিনো? না গো, তোমাকে চিনলে তো এতদিনে ঘরের বউ করে নিতাম। ঠিকানা বলো তো, বাসায় যাই। ঠিকানা লাগবে তোমার? তুমি যেন কোন ক্লাসে পড়ো? কেন গো, ক্লাস 10-এর স্টুডেন্ট লাগে আমাকে? ইস, বাচ্চা মেয়ে বলে কি? ওই, আমাকে বাচ্চা লাগে? কোন ইয়ারে পড়িস তুই? আমাকে তুই করে বলছো? ওয়াও, মেয়েটার কি সাহস! সাহসের দেখেছিস কি? চিনিস আমারে? কেন গো, তোমাকে চিনে কি হবে? বর বানাবো আমাকে? আচ্ছা তাহলে বাসর ঘরে দেখা হবে। আচ্ছা বল, কোন ক্লাসে পড়িস? তোরে কোথায় দেখা করব বুঝতে পারবি। লাস্ট সেমিস্টার, নাম রুদ্র। যাও সুন্দরী, দেখা হবে আমার। নিতু রাগী দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হন হন করে হেঁটে যায়। আমি পেছন থেকে বলি, ও সুন্দরী, এভাবে পেছন নাচিয়ে হাঁটবা না, বুকে বড় ধাক্কা লাগে রে। এরপর নিতু সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। আমি আর বন্ধুরা মিলে কিছু সময় মজা করি। ভার্সিটিতে আজ একটানা 2 মাস পর এসেছি। এর মধ্যে কি হয়েছে জানি না। ভার্সিটিতে আসার পর এরকম একটা মেয়েকে দেখবো ভাবতেই পারিনি। সত্যি মেয়েটা অনেক সুন্দর। আমরা ক্লাসের দিকে যাই। প্রথম ক্লাস শেষ করে যখন বের হব তখনই ভার্সিটির পিয়ন এসে আমার সামনে দাঁড়ায়। বেশ গরম সুরে জানায় আমার নাকি প্রিন্সিপাল রুমে ডাকছে। আমি একাই সেখানে যাই। প্রিন্সিপাল স্যার আমার পরিচিত ছিল, আমাদের এই দিকেই বাসায়। রুমে ঢুকে দেখি সব টিচারেরা বসে আছে, তাদের সাথে সকালের ওই মেয়েটাও বসা। আমার দিকে মেয়েটা তাকায়। আমি একটা চোখ টিপ দিলাম। মেয়েটা অগ্নি দৃষ্টিতে তাকায়। স্যার বেশ কড়া গলায় বলে আমি মেয়েটার সাথে বেয়াদবি কেন করেছি। আমি কিছু বলতে যাব তার আগেই নিতু বলে, স্যার, বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি দেখছি। আমি তো অনেক খুশি, মেয়েটার নামই জানালো না। আজকে মেয়েটার বায়োডাটা জেনে নিব। আমরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হলাম। নিতুকে বললাম, কোন ইয়ারে? তা জেনে কি করবেন? না এমনি, এসব জানা লাগবে না। তুমি কি সিঙ্গেল? সেটা পরে বুঝতে পারবেন। তুমি এমন হট না? কোন দিক দিয়ে আমি হট? সব দিক দিয়ে, পেছন দিক, সামনের দিক। আহ, এগুলো এত সুন্দর কিভাবে হলো? আপনার কপালে খুব খারাপ আছে। ওকে, আমি রেডি। নেতার আমি মিলে দুজনে আমাদের ক্লাসে আসি। আমি ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। বুঝলাম না সবাই কেন আমাকে দেখে দাঁড়ালো। আমি তো ঠিকই আছি, অন্যদিন তো এত সম্মান দেয় না, আজ হঠাৎ এত সম্মান দিচ্ছে। বাহ, ভাবতেই প্রিন্সিপাল প্রিন্সিপাল ফিল হচ্ছে। আমার পাশে থাকা মেয়েটা কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, বন্ধুরা, আর দাঁড়াতে হবে না, সবাই বসো। আজকে তোমাদের সাথে নতুন একজনের পরিচয় করিয়ে দিই। আমার পাশে যে মেয়েটাকে দেখছো, ভালো করে দেখো, চিনে রাখো। কেউ যেন লাইন মারবা না, তোমাদের ভাবে লাগে, দেখে শুনে রাখিও, আমার ভবিষ্যৎ বউ। কথাটা শেষ করতেই ঠাস করে একটা চড় আমার গালে পড়ে। আমি চমকে উঠি। মেয়েটাই আমার গালে চড় দিয়েছে। সবার সামনে এত অপমান মেনে নেওয়া যায় না। রাগে সারা শরীর রি করছে। আমি ঝাড়ি দিব তার আগে মেয়েটা আরো জোরে ঝাড়ি দিয়ে বলে, নিজের জায়গায় গিয়ে বস। আমি তোদের টিচার। আমারে দেখতে বাচ্চা লাগে না? তোরে না বলছিলাম মজা বুঝবি? থাপ্পড় খাইছিস? আমি ভার্সিটির ম্যাম। ম্যামকে টিজ করিস? তোর এত বড় সাহস! আমি অবাক হয়ে তাকাই। নিতু আমাদের টিচার? হায় হায়, আমি কি করেছি?
শেষে কিনা আমি ম্যামকে টিজ করেছি আজ সারাদিন। সেদিন উনি এত এত অপমান করে মান সম্মানের ভয়ে আরও 1 মাস ক্লাসে যায়নি। অবশ্য পরে নাকি ম্যাম আমাকে খুঁজেছিল। এরপর ক্লাসে এসেছিলাম, তারপর ম্যামকে একটু একটু করে লাইন মারতে থাকি। আমি যেদিন ভার্সিটি থেকে চলে আসবো সেদিন ম্যামকে প্রপোজ করি। সেদিন উনি না করে দিয়েছিল, কিন্তু পরে কিভাবে যেন আমার নাম্বার ম্যানেজ করে কল করে। তারপর প্রেম হয়, এরপর বিয়ে। এই, চুপচাপ কেন? কি ভাবছো? বাসর ঘরে শুয়ে এত কি ভাবো? ভাবছিলাম আগের কথাগুলো। এত ভাবতে হবে না, আমার এখন আদর লাগবে। একটু আগেই তো দিলাম। উহু, হয়নি, আরো লাগবে, আরো দাও। এত আদর দিয়ে করবা? বাচ্চা পালবো। তাই নাকি? নিজেই তো প্রথমে বললা ব্যথা পাবো, করবো না। প্রথমে একটু ব্যথা লাগেই, কিন্তু পরে মজা পাওয়া যায়। তাই নাকি? এত মজা কই থাকে গো? নিজেই তো সব ঢেকে শুয়ে আছো। তো তুমি খুলে নিতে পারো না? সব আমি করব। হয় হয়, তুমি করছো মানে? সব তো আমারই করা লাগছে। নিজে শুয়ে শুয়ে শুধু চিৎকারই দিয়ে গেছো। আর কি করছো? হুম, এত বেশি কথা বলো কেন? কাছে আসো, একটু জড়িয়ে ধরো। নিজে আসতে পারো না? আমার কথা শেষ হতে নিতো আমার কাছে আসলো, আমার উপরে উঠে আমার ঠোঁটে চুমু দেয়। আমি কেঁপে উঠলাম। নিতুর সাথে প্রথমবার এত কাছে এসেছি। মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে। ম্যাম এখন আমার বউ। আমি ঝাপটে ধরলাম নিতুকে। নিতুকে আমাকে জড়িয়ে কাঁধে মাথা রাখলো। ওর খোলা চুল শ্যাম্পু করা ঘ্রাণে আমি যেন মাতাল হয়ে গেলাম। নিতুকে ধাক্কা দিয়ে বিছানার একপাশে ফেলে দিলাম। তারপর ওর গা থেকে যতগুলো কাপড় ছিল সব একটা একটা করে টেনে ছুঁড়ে ফেলতে শুরু করি। রুদ্র, আমাকে খেয়ে ফেলো, আমি সম্পূর্ণ তোমার হয়ে থাকতে চাই। আমিও তোমার হয়েই থাকবো, কখনো আলাদা হব না। আমি আর নিতু আবারও আনন্দের আবেশে মিশে গেলাম।